এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না এবং তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা কোনো মতে তাদের ক্ষমতায় আনতে পারি না এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় বিমানবন্দর পরিদর্শনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জামায়াতের প্রসঙ্গ টেনে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না, বিএনপি সংস্কার করতে চায় না। এটা যারা বলেন তারা মিথ্যা কথা বলেন। তিনি বলেন, মিথ্যাচার করবেন না, জনগণ ক্ষমা করবে না। একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে এবং খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে। নির্বাচনের আগে তারা বলছে এসে গেছে, জামায়াত ক্ষমতায় এসে গেছে, কিন্তু তারা ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা নিয়ে মন্ত্রী বলেন, আগামী 2 বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে। তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন এয়ারপোর্ট হবেই, যার বলার সাথে সাথে পুরো মাঠ উজ্জীবিত হয়ে উঠেছিল। আমরা সবাই যাতায়াত করতে পারবো না, কিন্তু এটা আমাদের গর্ব যে আমরা বলতে পারবো আমাদের একটা বিমানবন্দর আছে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক জল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? 3 বছরের আগে এটা ছিল না, এসে গেছে জামায়াত এসে গেছে, উঠে গেল। মনে পড়তেছে কেন কাতে করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে, জামাত ভবিষ্যতে আসবে মনে করে এই দেশের জামাতকে খুব পরিষ্কার কর। কেন এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধী, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছিল, আমাদের মা বোনদের সংগ্রাম বিনষ্ট করেছিল। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় আনতে পারি না। এটি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সবুজ পাতায় রয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে এবং একটু সময় লাগবে। এমনভাবে করতে চাই না যে 2 দিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম সেটা যাতে রক্ষা করতে পারি এবং যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালু করা হবে, এই বিশ্বাসটুকু রাখার আহ্বান জানান তিনি। এবং জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই কাজটা করব। প্রাথমিক কাজ 1 মাসের মধ্যে আমরা শুরু করে দেব, কারণ ভিজিবিলিটি স্টাডি করতে হবে, এটা আপনারা তো জানেনই। এটা আমি বললাম না যে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি হওয়ার, কিন্তু আমি এখন 2 বছর বললাম, 2 বছর 1 দিন হয়ে গেলে তখন তো আপনারা বলবেন যে 1 দিন তো বেশি হয়ে গেল। তা আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি করা যায়। যত কম সময়ের মধ্যে চালু করার দরকার সেটার জন্য রাত দিন পরিশ্রম করার কথা উল্লেখ করেন তিনি। যা করার দরকার আমরা রাত দিন পরিশ্রম করে সেই কাজটা করব। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি ও ব্যবসায়ী এবং সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।